ঢাকার উত্তাল রাস্তায় মানুষের ঢেউ, কারো হাতে পতাকা, কারো হাতে স্লোগানের অগ্নিশব্দ। গণমানুষের সেই অভ্যুত্থানে পেশাদার সাংবাদিকরাও দাঁড়িয়েছিলেন সত্যের পথে। তাদের ক্যামেরায় ধরা পড়েছিল ছাত্রদের রক্তাক্ত মুখ, তাদের কলমে উঠে এসেছিল ফেসিবাদের বিষ। সেই ইতিহাসের নাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। জীবনের ঝুঁকি নিয়ে তারা তুলে এনেছিলেন বঞ্চিতদের কথা, নিপীড়িত মানুষের কান্না। তারাই আমাদের গণমাধ্যমের নির্ভীক সৈনিক। তাদেরই একজন হাসান মেহেদী। তার কাহিনী যেন বুক ভরা হাহাকার। মেয়ের মুখে আব্বু ডাক শুনে হৃদয় জুড়ানোর অপেক্ষায় থাকা সেই বাবা, যিনি আর কোনোদিন ফিরবেন না। 7 মাস বয়সী মেহরাসের আধো আধো বলিতে আব্বু ডাক শিখে নেওয়া ছিল তার কাছে এক স্বর্গীয় সুর। অথচ 18 জুলাইয়ে রাজধানীর যাত্রাবাড়ির রাস্তায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা হাসানের শেষ আর্তনাদ কেউ কি শুনেছিল? সেই রক্তাক্ত আকাশ আর নীরব রাস্তায় ছিল তার সঙ্গী। হাসপাতালে নেওয়ার পর জানা গেল হাসান মেহেদী আর নেই। তার ছোট্ট ভাড়াবাড়ি আর 2 কামরার নতুন স্বপ্নের বাসা আজ শূন্য হয়ে গেছে। মেহরাস এখনো জানে না তার আব্বু কেন আর ফোন করেন না। একটা কার্ড দেখাইয়া জুলাই বলেছিল, পুলিশ ভাই আমি সাংবাদিক, আমি সাংবাদিক, আমি সাংবাদিক। তাহির জামান প্রিয়, এক আলোকিত আত্মার নাম। মায়ের চোখে বই পড়ুয়া ছেলে, মেয়ের কাছে প্রিয় বাবা। তিনি শুধু সংবাদ সংগ্রহ করতেন না, সংগ্রহ করতেন ভবিষ্যতের জন্য এক ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন। তার বুক পকেটে ছিল চলচ্চিত্র নির্মাণের স্বপ্নের নকশা। কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে বিকেল 5টায় যখন গুলি তার দেহ ভেদ করে, তখন সেই স্বপ্নের নকশা ঝরেছিল তার রক্তে। তার 4 মাস বছরের মেয়ে পদ্মপ্রিয় হয়তো বুঝতেও পারেনি তার বাবাকে আর কখনোই দেখা যাবে না। 3 শতাধিক সাংবাদিকের রক্ত মেখে আছে আন্দোলনের মাটি। কেউ হারিয়েছেন তাদের কর্মক্ষমতা, কেউ বা পঙ্গু হতে চলেছেন। হাসপাতালের বেডে শুয়ে থাকা সাংবাদিকদের চোখে এখনো ভাসে রক্তভেজা রাজপথ আর তাদের সংগ্রহ করা সাহসিকতার গল্প। এই গল্প শুধু সাহসিকতার নয়, এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর, অন্যায়ের বিরুদ্ধে কলম তুলে নেওয়ার। প্রতিটি গুলির শব্দ, প্রতিটি রক্তের ফোঁটায় তারা লিখেছেন এক নতুন ইতিহাস। এই সাহসিকতার কাহিনী যেন প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করে, যেন এই রক্তের দাগ তৈরি হয় এক স্বপ্নময় ভবিষ্যৎ। তারা চলে গেছেন, কিন্তু তাদের আত্মত্যাগের গল্প বেঁচে থাকবে সময়ের ফ্রেমে বন্দী হয়ে। তাদের রক্তের দামে কেন এই সাহসিকতার পঙ্কতিমালা আমাদের স্মরণ করাবে, স্বাধীনতার স্বপ্ন কখনো থামে না। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।